হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ব্লগটা স্টার্ট করছি আমাদের এয়ারবিএনবি থেকে। সকালবেলা দেখো ওয়েদারটা, পাখির আওয়াজ শোনা যাচ্ছে অ্যান্ড অনেক ফগি হয়ে আছে, জানি না কেমন হবে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমার একটা দেখতেই পাবে আমরা আজ কী করতে চলেছি। সো এইটা হচ্ছে বাড়িটা, এইটা লাল রঙের, সরি আমার কফি কাপ আছে এই বাড়িটাতে। অ্যান্ড কৌশিক গাড়িটা রিভার্স করছে, দেখো কত উঁচুতে বাড়িটা, লাইক কত উঁচু। অ্যান্ড আমরা কী করে নামলা জানি না, কৌশিক কী করে গাড়িটা নামাবে, লাইক ওঠানোর সময় খুব ডিফিকাল্ট হয়েছিল। আর এই দিকের বাড়িগুলো দেখো কত উঁচু উঁচুতে। অকল্যান্ডেও এরকম উঁচু উঁচু বাড়ি আছে, কিন্তু আমাদের একেবারেই অভ্যেস নেই না, ওই জন্য আমরা করতে পারছি না, লাইক আমাদের অনেক ডিফিকাল্ট মনে হয়। এটা দেখো ওয়াফটা, কালকে দেখাচ্ছিলাম সমুদ্র, কিচ্ছু দেখা যাচ্ছে না সকালবেলা। এন্ড আমরা বেরিয়ে পড়েছি, হোপফুলি ওয়েদারটা আস্তে আস্তে একটু আলো উঠবে। আমি জানি না, এই ফগ দেখে খুব একটা ভালো লাগছে না, বাট বৃষ্টি না হলেই হবে, ফগই থাক কোনো প্রবলেম নেই। কিন্তু খুব সুন্দর লাগছে সকালবেলা, লাইক আস্তে আস্তে যখন সান উঠবে তখন দেখতে আরো বিউটিফুল লাগবে। এন্ড এইখানেই বোধহয় কোথাও একটা, লাইক সামনে এখানে কোথাও লাইক ফেরি টার্মিনালটা আছে আই থিঙ্ক, ওখানে না, এখানেই ফেরি টার্মিনালটা। ওই আমরা যে রাসেল গেলাম ওখানে এমনি লাইক আমরা তো কার ফেরিটা নিলাম আসার সময়, একটা রাস্তাও আছে আর এমনি নর্মাল ফেরিও আছে এইখানে মনে হয়, এইখানে। সো নর্মাল ফেরি করে ওখান থেকে যেতে পারো, বাট ইয়া যেটা ভালো লাগে। এখন কৌশিক ম্যাপে সেট করে নিয়েছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা ওয়াটারফল দেখতে এই কোল্ড ওয়েদারের মধ্যে। জানি না কেমন লাগবে, বাট যাই তো তারপরে বুঝবো। বাট বাইরেটা একবার দেখে নাও, কিচ্ছু দেখা যাচ্ছে না, তার মধ্যে একটা বোট পার্ক করা আছে এন্ড অনেক বিউটিফুল সকালবেলা। ওকে, এসে গেছি হারুরু ফলস। এখানে চিকেন, ও মাই গড, কত চিকেন এন্ড ডাকস এখানে, ওয়াও। আমরা না এত ফার্ম অ্যানিমালস খুব একটা দেখতে পাই না, বাইরে এসে দেখলেই জাস্ট লাইক কত খুশি হয়ে যায়। এখানে পার্ক করতে হবে, কত বার্ডসও আছে সকালবেলা। কালকে আমরা অনেকগুলো বড় বড় বার্ডস দেখেছি ওই ক্রেজি ড্রাইভটার জন্য। এন্ড লাইক গাড়ির সামনে চলে আসছিল, মনে হচ্ছে যেন ইগল। বাট শুনতে পাচ্ছ ওয়াটারফল? আমি তো শুনতেও পাচ্ছি না। Where is it? I have no idea. পার্ক তো করি, তারপর দেখি খুঁজে বার করতে হবে। এটা মনে হয় ওয়াক আছে, ও আচ্ছা ওই দিকেই মনে হয় ওয়াক করতে হবে। তো পার্ক করি তারপর যাই। এই দেখো কতগুলো চিকেন আমাদের দেখে এসে গেছে, ভেবেছে খাবার দেবো। ও ওকে ডাকছে, ওদিকে একটা বার্ড। ও না, চিকেন। এই এটা গেলাম। ও মাই গশ, গায়ে না চলে আসে, এই জন্য আমি তাড়া করছিলাম। বাট ইয়া কতগুলো আমরা যাই। ও ওইদিকে ওয়াটারফলটা, আওয়াজ শোনা যাচ্ছে। ওখানে লেখা আছে কোথায়। ওকে, হ্যাঁ ওরা আমাকে এসকেপ করতে দেবে? আই থিঙ্ক দেবে। আই থিঙ্ক ওরা জাস্ট ওদের ফ্যামিলির জন্যই ওয়েট করছিল, আমাদের দেখে আসছিল। বুঝেছি। ওরে বাবা রে, কি চিৎকার করছে। ওকে, সো আমরা এসে পড়েছি। দেখো কৌশিক জ্যাকেট পরে নিচ্ছে বিকজ ঠান্ডা, আমিও জ্যাকেটটা পরে নিয়েছি। এন্ড দেখো এটা হচ্ছে হারুরু ফলস। আই থিঙ্ক সামনে আরেকটু যাওয়া যাবে, বাট এখান থেকেই বেস্ট অ্যাঙ্গেল। এন্ড ওই দিক থেকে দেখা যায় কিনা আই এম নট শিওর, বাট কার পার্ক থেকে এটা ক্লোজেস্ট ছিল। সো দিস ইজ ভেরি বিউটিফুল। আই থিঙ্ক নিচে যাওয়া যাবে নাকি? না না, নিচে যাওয়ার রাস্তা নেই, এখান থেকেই দেখতে হবে। বাট দিস ইজ রিয়েলি নাইস। আমরা এই কয়েকদিনে অনেকগুলো ওয়াটারফল দেখে নিলাম, এটা থার্ড। হানুয়া ফলস দেখলাম, কালকে দেখলাম হচ্ছে পাঙ্গারে ফলস, এন্ড আজকে হারুরু। তাওপোতে হুকা ফলস। হ্যাঁ, জাস্ট জানুয়ারিতে আমরা 4টে ওয়াটারফল দেখে নিলাম। দ্যাটস অ্যামেজিং। আমরা না এত ট্রাভেল করি না, কিন্তু এই কয়েকদিনেই বেশ অনেকটা দেখে ফেললাম, ভালো লাগছে। আই থিঙ্ক এই ইউটিউব ভিডিও গুলো বানানোর জন্যই লাইক আমরা অনেক এফর্ট। সামার, সো লাইক তোমাকে জাস্ট এসকেপ করতেই হবে। ইয়া সামার, কত ফগ হয়ে রয়েছে বলে সামার, ছাতা সামার, কিছুই সামার না গো, কত ঠান্ডা এখানে। এই খালি দিনের বেলা লাইক গরম লাগে এন্ড সকালবেলা রাত্রিবেলা সব ঠান্ডাই লাগে। সামার না এটা। অ্যাকচুয়ালি এরকমই হয় নিউজিল্যান্ড সামার। তারা একটু নিচে যাই, নিচে গিয়ে তোমাদের দেখাই। ভালো লাগছে বেশ, তাই না? ভালো লাগছে। এইখানে লেখা আছে নো জাম্পিং অর ডাইভিং, জাম্প করা।
কত আছে, কত লাউড ওয়াটারফল। এখানেও ডাক্স আছে, আমরা এখানে পাচ্ছি ফটো। কৌশিক দেখো আরো ব্রেভ হয়ে গেছে, ও নাকি ওদিকে যাবে। আমি তো যাচ্ছি না, এখানে পড়েই যাবো আমরা। ডোন্ট গো ফার, পড়ে যাবে। এখানে ওয়াটারফল, ওইখানে দেখো আরো নাকি যেতে চাইছিল, পড়ে যাবে এই জলের মধ্যে সকালবেলা। হ্যাপি আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বাই 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 বাই। চিকেন গুলো বারবার বলে দিলাম। এন্ড এখান থেকে বেরিয়ে যাবো এখন। নেক্সট স্পট আর একটা ওয়াটারফল। যাই দেখি কি হয়। আমরা এখন কেরিকেরিতে যাচ্ছি। কেরিকেরি যাচ্ছি। 1 ঘন্টা লাগবে? কতক্ষণ লাগবে? 22 মিনিট। ওকে, যাই। ওখানে আরেকটা ওয়াটারফল দেখবো এরপরে, এন্ড তারপরে আরো অনেকগুলো লোকেশন দেখার আছে, একের পর এক নিয়ে যাচ্ছি। ওকে, সো আমরা এখন চলে এসেছি কেরিকেরিতে। কেরিকেরি না ওয়াইপাপা, কি নাম টাউনটা আমি জানি না, সামথিং ক্লোজ বাই। রেইনবো ফলস। ইয়া, সো এখানে সারা বছর নাকি রেইনবো দেখা যায়, কিন্তু রোদ্দুর উঠতে হবে। রোদ্দুরে লাইক ওয়াটারটা আই থিঙ্ক রিফ্লেকশন হয়ে রেইনবো দেখা যায়। কালকে আমরা ফাঙ্গারাই ফলসে ওখানে একটা রেইনবো মতো রিফ্লেকশন দেখছিলাম, বিকজ অনেক রোদ্দুর ছিল। আজকে তো সকালবেলা উঠেছি না, তো কোনো রোদ্দুরই নেই এখন, তো আই ডোন্ট থিঙ্ক রেইনবো দেখা যাবে, বাট ওয়াটারফলটা তো দেখতেই পারি। আর বেলা হলে যদি টাইম থাকে ফিরে আসার সময়, তাহলে এইটা আরেকবার ঘুরে যাব। যদি রোদ্দুর থাকে তাহলে আসবো, না হলে না, এমনি জাস্ট রেইনবো ফলটা দেখেই চলে যাবো। সো আওয়াজ শুনতে পাচ্ছি, এসে গেছি ক্লোজ বাই। সো চলো যাওয়া যাক রেইনবো ফলস। সেখান থেকে ভিউ পয়েন্ট আছে 2 মিনিটে 3 মিনিটে। চলো এদিকে গিয়ে রেইনবো দেখা যাক। এখানে একজন অলরেডি এসে গেছে। এখান থেকে দেখো ওয়াটারফলটা দেখা যাচ্ছে, কত সুন্দর, অনেক পিসফুল, সাউন্ডটা অনেক ভালো। ওকে, সো এখানেও আরেকটা ভিউ পয়েন্ট আছে, এখানে আমরা এসে পড়েছি, কিন্তু কোনো রেইনবোই নেই এখন, বিকজ দ্যাটস অলরাইট। ওয়াটারফলটা অনেক বিউটিফুল। দাঁড়াও তোমার, ওয়াও, স্ট্রিমটাও এখান দিয়ে দেখা যাচ্ছে। এই দেখো ওয়াটারফলটা কত বিউটিফুল। ওয়াও, এটা হারুরু ফলসের থেকেও বেটার, বেটার দেন হারুরু এন্ড বেটার দেন ফাঙ্গারাই অ্যাজ ওয়েল। অনেক বড় এটা। ওয়াও, সো এটা হচ্ছে লাস্ট ভিউ পয়েন্ট। এখান দিয়ে জলটা যাচ্ছে এন্ড ওখানে গিয়ে ওয়াটারফলটা। সো কৌশিক বললে লাস্ট ভিউ পয়েন্টে আসবে। All done. But I think ওই সেকেন্ড ভিউ পয়েন্টটাই বেস্ট। সো আমরা এখনো রেইনবো ফলসে আছি। এন্ড ইয়া, তো এইটা আমার লাইক ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটাইজ, বিকজ আমার রেইনবোজ অনেক ভালো লাগে। তো দেখি দেখতে পাই কিনা, ভাগ্যে কি আছে। বাট আমরা অনেক তাড়াতাড়ি বেরিয়েছি না, তো সূর্য আস্তে আস্তে উঠছে, তো হয়তো দেখা যাবে। বাট দেখি কি হয়। চলো এখন আমরা হেঁটে যাই, রাস্তাটা একটু ডেঞ্জারাস। ওই রক্সের মাঝখান দিয়ে হেঁটে রক্সগুলো কত দিচ্ছে। আমরা সকালবেলা 2টো রেইনবো দেখে নিয়েছি। ইয়া, কি করে দেখলাম? আমরা আগে ছিলাম তো কোথায়? হারুরু ফলস।
এটা সেকেন্ড রেইনবো 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 ছিল না বাঙ্গারের ফলস yeah কালকে okay I'm এটা second waterfall at least স্পেশাল ফর রেইনবো yeah yeah এখান থেকে ভিউটা আরো সুন্দর তাই না wow এদিকে এদিকে দেখো এদিকে ভিউটা দেখো কত সুন্দর এন্ড অনেক বিউটিফুল আমরা আরো নিচে যাচ্ছি কি আর একটু যেতে পারি yeah ওরা কোথায় গেল একটা কাপল ছিল ওরা হেঁটে হেঁটে চলে গেল সামনে দিয়ে এখান থেকে ভিউটা একবার দেখো ওকে সো আমরা লুক আউট পয়েন্টটাতে চলে এসেছি এন্ড কত মিষ্টি না কত জল পড়ছে এন্ড জল আসছে এখানে বাট ইয়া রেইনবো এখনো ওঠেনি সূর্যটা আরেকটু উঠতে হবে তবে গিয়ে দেখা যাবে বাট এটা দেখো ভিউ পয়েন্টটা কত সুন্দর বিউটিফুল ওয়াটারফলস এটার নাম হচ্ছে রেইনবো ফলস hello hello ওকে সো আমরা ওই ওয়াটারফলটা থেকে এখন ফাইনালি বেরিয়ে যাচ্ছি এখানে একটা কুকুরও ছিল প্যাট করছিলাম এন্ড অনেক ভালো লাগলো বাট এই ওয়াটারফলটা আর ওয়েট করতে পারছি না বিকজ অনেকগুলো লোকেশনসে যাওয়ারও আছে অ্যান্ড রেইনবোর জন্য ওয়েট করতে পারবো না মাঝে মাঝে ক্লাউডি হয়ে যাচ্ছে মাঝে মাঝে সান আসছে কখন আসবে তার ঠিক নেই অ্যান্ড অনেকটা দূর যাওয়ারও আছে আমরা দেখে নিয়েছি তো রাইট ওয়াটারফলটা অনেক বিউটিফুল ছিল সো টোটালি ওয়ার্থ ইট যদি আসতে চাও নিচে একটুখানি একটা ওয়াকিং ট্র্যাক আছে একদম সামনে থেকে দেখতে পাবে অনেক ভালো অনেক বিউটিফুল এখন অনেকটা জলও ছিল সবাই লোকাল যে যার কুকুরটা আমি পেট করছিলাম বললো যে লাইক অত জল থাকে না সব সময় কিন্তু আজকে অনেকটা জল আছে সব ভালো টাইমেই এসছি চলো এখন বেরোনো যাক ওকে সো আমরা একটা নতুন টাউনে চলে এসেছি কল্ড ম্যাঙ্গোনুই না মাঙ্গানুই না এটা ম্যাঙ্গোনুই whatever সো এখানে দেখো টাউনটা কত বিউটিফুল ওয়াটারফ্রন্টটা এন্ড এখানে বোটস পার্ক করা আছে এখানে একটা লাইক নাম লেখা আছে সাউথ আফ্রিকা ফার্স্ট কোরিয়া Malaysia, Vietnam, lest we forget. আমার খিদেও পেয়েছে কিছু একটা কিনে খেতে পারি আমাকে না খুব আমি আর মিসিং দ্য ক্যাফেজ বাট এই ভিউটা দেখি না ইটস ভেরি ব্রেথটেকিং আমি বলবো এন্ড কত সুন্দর লাগছে জলের কালারটা অতটাও লাইক ইউ নো ব্রাইট নয় বিকজ সান নেই ক্লাউড আছে অল্প সান আছে বাট খুব সুন্দর দেখতে ওয়াটারফ্রন্ট আমরা জাস্ট সবাই বসে আছে রিল্যাক্স করছে লাইক ওখানে দেখছি দুজন দাঁড়িয়ে আছে এখানে কয়েকজন বসেছিল একটু আগে ওরা ওই ওয়াটারফ্রন্টটাতে চলে গেছে সো
সো দেখো এই বরফটা কত সুন্দর লাগছে এখান দিয়ে, অ্যান্ড অনেক সুন্দর লাগবে যদি এখানে আমরা থাকতাম, কত ভালো হতো না? আমার সঙ্গে সেল করবে দাদা? ইয়া সেলও করতে পারে। সো আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো, একটুখানি বসে নিলাম, ফটো রেডি হচ্ছে যাওয়ার জন্য, বিকজ অনেকটা ডিস্টেন্সও আছে, আস্তে আস্তে না ক্লাউডি হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না বৃষ্টি নেমে যাবে কিনা, জানি না শুনতে পাচ্ছ কিনা, অনেকটা হাওয়াও দিচ্ছে। সো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, তারপরে নেক্সট স্টপে যাওয়া। ওকে, সো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে দেখো বোটসগুলো পার্ক করা আছে, অনেকগুলো ফিশ শপ, পপুলার ফিশ এন্ড চিপস শপ ছিল, বাট আমরা এখন ফিশ এন্ড চিপস আর নিতে চাই না। সো চলো এখন এখান থেকে বেরিয়ে পড়ি ফর নেক্সট ডেস্টিনেশন। খুবই আর্লি ফর দ্যাট, সো আর না, বাট ইয়া চলো যাওয়া যাক। ওকে, সো আমরা এসে পড়েছি খাউড়িতে, এখানে একটা ক্যাফেতে পেট স্টপ করবো। এটা ক্যাফেটা, চলো ভেতরে যাওয়া যাক। সেটা হচ্ছে ক্যাফেটা, দেখো এখানে একটা বোট আছে। এখান দিয়ে দেখো আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। এটা একটা বড় ট্রি ট্রাঙ্ক, উপরে কি আছে আই হ্যাভ নো আইডিয়া। এটা লাইক ও ওয়াও, এই ট্রি ট্রাঙ্কটার ভিতর দিয়ে যেতে পারো, দ্যাটস নাইস। বাবারে পড়ে যাবো। ও এমনি সিঁড়িও আছে, বাট ট্রি ট্রাঙ্কের ভেতর দিয়েও আসতে পারো, দ্যাটস রিয়েলি নাইস। ওটা মনে হয় ওয়্যার হাউস, অনেক বানায়। নাইস, দেখি আমাদের যদি কিছু পছন্দ হয়, বাট না হলে আমরা এখান থেকে ক্যাফেটা থেকে কিছু খেয়ে বেরিয়ে যাবো। ওকে, সেই দেখো এদিকে এটা হচ্ছে গ্যালারি, এনশিয়েন্ট মাওরি। দেখো বাও, বাইরে প্রজেক্টরটা আছে, এনশিয়েন্ট মাওরি সব জিনিস অ্যান্ড ইউনো ফটোজ। এটা বহুটা খাওয়ার, আই থিঙ্ক এটা হোয়াইট কালারের কিছু একটা, সব নিউজিল্যান্ড ফ্লাওয়ার্স। এটা তো আমরা সবসময় দেখি। খারি খারি ফেদার্স, রাউহো, কাকাও, পিপা, পুপু সামথিং। সেই দেখো এখানে একটা দোকান আছে, এখানে সব নিউজিল্যান্ড খাওয়ারি, বাঘ থেকে সব জিনিস তৈরি হয়। ক্যাফে থেকে আমরা একটা কফি অর্ডার করে নিয়েছি, বিকজ একটু স্লিপি লাগছে, অ্যান্ড কফিটা খেয়ে আর একটা খাবার অর্ডার করেছি, ওটা খেয়ে নিয়ে তারপরে যাবো আমরা নেক্সট অন দ্য রুট। ওকে, সো আমাদের খাওয়া হয়ে গেছে, অ্যান্ড এখান থেকে আমি একটা প্যাটে নাইফও নিয়ে নিয়েছি, লাইক ফর কালেকশন, অ্যান্ড যাই আমরা এবার হয়ে গেছে, এখান থেকে বেরোই। সো কৌশিক বাথরুমে গেছে, অ্যান্ড তার আগে তোমাদের দেখিয়ে দিই আমি কি কিনলাম। এখন তো বসেই আছি। সো এটা হচ্ছে একটা প্যাটে নাইফ মেড অফ কাউরি উড। এই দেখো 45,000, জানি না দেখতে পাচ্ছ কিনা। সো NZ Kauri wood buried for 45,000 years. So এই প্লেসটা ইজ মেনটেন্ড বাই দ্য সেম ট্রাইব। ও আমাকে বললো যেটা ওয়াইনকি প্রিয়াঙ্কা। সো এটা এখন আমি কালেকশনের জন্য নিয়ে নিয়েছি আমার। এটা জাস্ট একটা প্যাটে নাইফ। অ্যান্ড তারপরে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, অ্যান্ড তারপরে আমরা যাচ্ছি মেন ডেস্টিনেশন খিপ্রিয়াঙ্গা, বাট মাঝে হয়তো আরেকটা পিট স্টপ হতে পারে, অনেকটা দূর, অ্যান্ড ইউনো মাঝখানে লোকেশনগুলো দেখতে হবে। অ্যান্ড আমার খুব ভালো লাগলো এরকম একটাই, আর ছোটো জিনিস কালেক্ট করতে আমার বেশ ভালো লাগে, কিছু মেমোরেবল মোমেন্টোস। সো বেশ মজা হলো।
কোথায় যেতে চাও? পুরো এজ। দেখো একবার, আমরা যাচ্ছি লাইট হাউসটার কাছে। এখান দিয়ে একটু তোমাদের ভিউটা দেখিয়ে দিই। এদিক দিয়ে দেখো সবাই যাচ্ছে, এদিকে ঢাকার রাস্তা। তাই আমরা ওখানে আছে রাইট। সো আমরা এখানে যাচ্ছি, লাইক স্যান্ড ডুনস আছে ওখানে, এখান দিয়ে অতটা দেখা যাচ্ছে না, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। লাইক ড্রাইভটা এত লাইক গ্রাভেল রোড, বাট আই থিঙ্ক ইট উইল বি টোটালি ওয়ার্থ ইট। এন্ড ওরা লাইক স্যান্ড ডুনস এর ওপরে যায় এন্ড দেন নিচে আসে বুগি বোর্ড, আই থিঙ্ক বুগি বোর্ডে করে না, বুগি বোর্ড আর সার্ফ বোর্ড সামথিং লাইক দ্যাট।
সামনে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি। ড্রাইভটা দেখো, আবার সেই গ্রাভেল রোড। 6 মিনিটসের রাস্তা বলছে গুগল ম্যাপস, বাট আমাদের অলরেডি আই থিঙ্ক 8 মিনিটস হয়ে গেছে, তো এখনো পৌঁছায়নি, এখনো 1 মিনিট বাকি আছে। সো এখনই পৌঁছে যাবো। তো সামনে দেখা যাচ্ছে, ওয়াও কত লোক, সব ছোট ছোট লোক দেখতে পাচ্ছি সামনে। এই দেখো কত বড় বড় স্যান্ড ডিউনস, ওয়াও। এখানে এই দেখো এখানে হচ্ছে স্যান্ড ডিউনসটা, লোকেরা হাঁটছে ওখানে আমি দেখতে পাচ্ছি, লাইক লোকেরা উপরে সব হাঁটছে। ওখান দিয়ে একটা ফুটপাথ বোধহয় আছে, আমরা পার্ক করে দেখি কি করি, বাট আই ডোন্ট থিঙ্ক আমাদের যাওয়া হবে। অলরাইট, আমরা স্যান্ড ডিউনসে এখন আছি। দেখো শ্রীকে রেইন জ্যাকেট পরে আছে। কত হাঁটতে চাও? মেবি অত দূরে যেতে হবে না, বিকজ এখন আরো বৃষ্টি পড়ছে। ওকে, এখানে দেখো, এখান দিয়ে জলটা ক্রস করে তোমাকে যেতে হবে, আর ওই স্যান্ড ডিউনস আছে। ওরা দেখো সেই বুকি বোর্ড নিয়ে আসছে, কার্ডবোর্ড দিয়েও করতে পারো, অ্যান্ড ইয়া ওগুলো দিয়ে লাইক ওপর অব্দি যাবে, দিয়ে বুকি বোর্ডটায় করে নামতে পারো। কৌশিকের দিকে দাঁড়িয়ে আছে, তুমি কি যেতে চাও? এখন তো আরো বৃষ্টি পড়ছে না, আমাদের বাড়ি এখন যেতে হবে। ওকে, এখন অন্ধকার হয়ে যাচ্ছে সরি। ওকে, দেখি কি করি। ওইখানে দেখো মাউন্টেনের উপরে সবাই দেখো ওপরটায় যাচ্ছে স্যান্ড ডিউনসগুলো। আমি এরকম এখানে নিউজিল্যান্ডের আগে কোনো দিন দেখিনি স্যান্ড ডিউনস। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, ওপরে করে যাবে, দিয়ে ওপরে লাইক এটাই অ্যাক্টিভিটি। সো এই দেখো এটা হচ্ছে স্যান্ড ডিউনস। তোমরা যদি কেউ ডুন মুভিটা দেখে থাকো তাহলে ওখানে যেরকম দেখিয়েছে ওই রকম লাইক ডেজার্টের মতো স্যান্ড, এন্ড উপরে যেতে পারো এন্ড নিচে আসতে পারো লাইক বুগি বোর্ডে করে। এটাই অ্যাক্টিভিটি এন্ড ইট ওয়াজ অ্যামেজিং। কৌশিকের এটা এক্সপিরিয়েন্স ছিল, লাইক কৌশিকই যেতে চাইলো বাট যাওয়া হলো না। কত বৃষ্টি পড়ছে এখন, বাবারে, তাড়াতাড়ি পৌঁছতে পারলে ভালো হয়। ওকে, সো আমরা রাস্তার ধারে একটা পিট স্টপ নিয়েছি। এখানে একটা ছোট্ট একটা কন্টেনার ক্যাফে বলে একটা ক্যাফে আছে, হানিও পাওয়া যাচ্ছে। চলো দেখি কি আছে, একটু খাবার নিয়ে নিই এখান থেকে। সো চলো বেরোনো যাক, কৌশিক যাচ্ছে। ওকে, সো আমরা পেয়ে গেছি দোকানটা থেকে, পার্ক করেছেন। দেখো কতগুলো করজেট জুকিনি, চারটে দাম কত নিল? $3। ওয়াও, কত সস্তা। এটা বাড়ি অবধি তো থেকেই যাবে, আর আমাদের এয়ারবিএনবি তে ফ্রিজ আছে, ওখানে রেখে দেবো, শুড বি গুড। এন্ড ইয়া এই পাইটাও খেতে অনেক ভালো। সো চলো এটা এনজয় করি, তারপরে নেক্সট স্টপ। রেডি? অলরাইট, সো এখন একটা আইসক্রিম অর্ডার করে নিয়েছি, একটা ডাবল স্কুপ মিক্সড বেরি, অনেক ভালো খেতে। এটা রিয়েল ফ্রুট আইসক্রিম, দ্যাটস আ থিং, রিয়েল ফ্রুটস। ওকে, এখন জাস্ট রিল্যাক্স করি। ওকে, সো আমরা এসে পড়েছি 90 মাইলস বিচ, অ্যান্ড দেখো ভিউটা। সো এই বিচটা লাইক 90 মাইলস ধরে যায়, অ্যান্ড এখান দিয়ে তোমরা ড্রাইভ করে যেতে পারো রাস্তা ধরে। আমরা ড্রাইভ করলাম, দেখো গাড়ি আছে যাচ্ছে, একটা গাড়ি আছে। বৃষ্টিও পড়ছে, জাস্ট দেখতে আসলাম। ভালো আছে, অনেক ভালো না বিচটা? বৃষ্টি পড়ছে, সো আমরা রেইন জ্যাকেট নিয়ে এসেছি, অ্যান্ড দেখো কত ক্লাউডস। একটুখানি জাস্ট একটু রিল্যাক্স করে তারপর চলে যাবো এখান থেকে। তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে ভিউটা দেখি, দেখো কত সুন্দর বিচটা। অ্যান্ড এই পুরো এই বিচের ধার দিয়ে তোমরা গাড়ি নিয়ে ড্রাইভ করতে পারো, ইটস অ্যামেজিং। এটাই 90 মাইলস বিচ, অনেক পপুলার এই বিচটা, তাই না কৌশিক? Oh, I think it's the main highway. It's like It's a road. like a legal road. So if Yeah. you have like a 4x4
কৌশিক বললো, বাট আমরা ড্রাইভ করছি না, জাস্ট দেখে নাও 90 মাইলস বিচ। ওই দেখো এই গাড়িটা দেখো ড্রাইভ করছে, তো তেমনি তোমরা লাইক এই বিচটা ধরে ড্রাইভ করতে পারো, যেটা আমরা বলছিলাম। সো এরা বড় গাড়ি চাই, একটা বড় গাড়ি চাই, লাইক এসইউভি টাইপের গাড়ি থাকলে তোমরা এই বিচ ধরে ড্রাইভ করতে পারো, কিংবা একটা বাসও আছে, বাসটাও লাইক ট্যুর করায়। সো এখান দিয়ে লাইক বিচের ধার দিয়ে ওরা ড্রাইভ করে। ওই দেখো আরেকটা গাড়িও আসছে, এই যে গাড়িটা আসছে, এরকম লাইক বড় বড় গাড়িগুলো চাই, তাহলে তোমরা ড্রাইভ করো। আমাদের গাড়িটা বেশ ছোট, সো নট রিয়েলি সুটেবল ফর দিস। আই থিঙ্ক এই গাড়িটা ফেরত আসছে, এই গাড়িটা ফেরত আসছে ওরা। ভেরি বিউটিফুল, লাইক একটা অন্যই এক্সপিরিয়েন্স। যাই আমরা এবার নেক্সট লোকেশন নাকি বাড়ি? বাড়ি। আমরা তখন থেকে বাড়ি যাবো করছি, দিয়ে নাই কত কি করি, চলো গাড়ি অব্দি তো যাই। সেখান দিয়ে দেখো নিচের থেকে ভিউটা, এই গাড়িগুলো যাচ্ছে, সবই লাইক বড় বড় যাদের গাড়ি আছে তারাই যাচ্ছে, আমাদের মতো ছোট গাড়ি নিয়ে কেউ যাচ্ছে না। সব ইটস নট রিয়েলি ওয়ার্থ ইট। কিংবা বাস রাইডটা যদি করো তাহলেও ভালো, লাইক বিচের সাইড দিয়ে ড্রাইভ। আর এটা একটা লিগাল রোড নিউজিল্যান্ডে, তোমরা যেতে পারি। দেখো এরা কত বড় গাড়ি, ওদের দুটো কুকুর আছে। গাড়ি রাস্তাটা কত লম্বা, অনেক লম্বা, নেমেও পড়লাম, অনেক সুন্দর। ওই দিক থেকে রাস্তাটা বেশ ভালো, এক্সপিরিয়েন্স করে নিলাম। এখানে ট্রাফিক কন্ট্রোল, ট্রাফিক লাইটস নেই, এখানে ট্রাফিক লাইট নেই। কি নেলে তুমি? ওকে, একটা ওয়েভ আসছে ছোট একটা। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, 90 মাইলস দেখানো হয়ে গেল। চলো, অলরেডি বিকেল 4:30 মতো বেজে গেছে। অ্যান্ড এইদিকে আকাশটাও আবার দেখি পরিষ্কার হচ্ছে মাঝে মাঝে হাওয়াতে, আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছি না কি হবে। কিন্তু আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, তাই তো? যাই। ওকে, সো আমরা এসে পড়েছি ডাউটলেস বেতে, এন্ড এখানে দেখো কত কত ফার্ম অ্যানিমালস আছে, এন্ড এটা আবার একটা গ্র্যাভেল রোড, এন্ড আমরা একটা বিচে যাচ্ছি কল্ড কি টোকেরাও বিচ ও সামথিং, আমি ভালো করে প্রোনাউন্স করছি না মনে হয়। এন্ড চলো বিচটাতে যাওয়া যাক, এখান থেকে 2 মিনিট লাগবে, সামনেই আছে বিচটা। সো চলো যাই, গিয়ে দেখাচ্ছি। ওকে, সো আমরা এসে পড়েছি ডাউটলেস বেতে, এন্ড ওখানে একটা বিচ। সো তোমাদের নামটা তো আগে আমি বললাম, আই থিঙ্ক ওটাই লাইক কারেক্ট নাম, এন্ড আমি আরেকবার দেখি পরে তোমাদের জানিয়ে দেবো। সো নামটা আমি ভুলে গেছি, এতগুলো বিচ দেখে নিয়েছি যে নাম ভুলে যাচ্ছি। বাট এখানে দেখো কেউ নেই, সো এটা আমাদের প্রাইভেট বিচ বলতে পারো এখন হয়ে গেছে। বাট আমরা এখানে আর যাচ্ছি না, জাস্ট
এই বিচটা দেখে নাও। এই বিচটার নামটা আমি পরে গাড়ি দেখে তোমাদেরকে ক্লারিফাই করে দেবো। বাট ইয়া, একদম পুরো এমটি, কেউ নেই এখানে। স্যান্ড ডিউনসও আছে। অ্যান্ড আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাবো। আমাদের পেছনেই একজনের ক্যাম্পার ভ্যান লাইক বালির মধ্যে আটকে গেছে। সো এটা একটা হাই রিস্ক। এখানে যদি বিচের মধ্যে দিয়ে ড্রাইভ করো বালির মধ্যে দিয়ে, তাহলে তোমার গাড়ির চাকা আটকে যেতে পারে। সো বুঝে শুনে যদি এখানে আসো, যারা যারা লাইক নিউজিল্যান্ড থেকে দেখছো, কিংবা যদি নিউজিল্যান্ডে আসো কোনোদিন, বুঝে শুনে লাইক গাড়ি বুঝে রিস্ক নেবে। কৌশিক অনেক লাইক লেস রিস্ক পার্সন, বিকজ ওই পুরোটা ড্রাইভ করছে না। সো আই এম ফুলি ডিপেন্ডেন্ট অন হিম। আমাদের সেফটিটাও পুরো কৌশিকের ওপরই ডিপেন্ডেন্ট। এই জন্য লাইক আমরা লাইক হাই রিস্ক জিনিস করতে চাই না। তাও লাইক একটু আধটু যাচ্ছি। এই বিচটাতে কেউই নেই, সো এটা পুরো প্রাইভেট বিচ। বাট ইয়া, ওদের তো তাও ক্যাম্পার ভ্যান, তো ওদের খাবার অ্যান্ড স্টাফ সব আছে খাবারের মধ্যে, সরি ভ্যানের মধ্যে। কিন্তু আমাদের তো কিছুই নেই তেমন, আমাদের বাড়ি পৌঁছতেই হবে। সেই জন্য বলছি যে আমরা যখন রোড ট্রিপস করবে, রিস্কটা আগে ক্যালকুলেট করে নেবে, যেটা কতখানি রিস্ক, টাইম ওয়াইজ আমি কি রিস্কটা নেবো নাকি নেবো না। এন্ড এখন দেখো রোদ্দুরও উঠে যাচ্ছে আস্তে আস্তে, লাইক হালকা, লাইক মেঘের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে সান দেখা যাচ্ছে। সো ইট ইজ ফাইন। বাট যখন বৃষ্টি হচ্ছিল ভীষণ ভয় লাগছিল, লাইক রাস্তা দিয়ে লাইক গাড়িটা স্কিড করতে পারে কিংবা ওই স্যান্ডের মধ্যে। ওই জন্যই আমরা গাড়ি নিয়ে আরো গেলাম না, বিকজ আগেই বললাম তোমাদের যে আমাদের গাড়িটা নট কমফোর্টেবল উইথ দ্যাট। সো বড় গাড়ি না হলে করো না, সেটাই বলবো। ওকে, সো আমরা আরেকটা বিচে এসে পড়েছি, রাঙ্গিপুটা বিচ। এখানে ওয়াও, এটা অনেক বিউটিফুল। এখানে অনেক বাড়িও আছে। এই দেখো, এটা হচ্ছে বিচ, এন্ড বিচের ধারে কত বাড়ি, সি ভিউ, সব বাড়িগুলো। বোটসও আছে সবার কাছে। দ্যাট ইজ অ্যামেজিং। লাইক নিউজিল্যান্ডের নোকস এন্ড কর্নার্স, বিচ টাউনস তোমরা অনেক পেয়ে যাবে। সব লোকালসরাই থাকে ওখানে। অ্যান্ড এই দেখো, এখানে সব বোটস আছে, এগুলো মনে হয় হায়ার করা যায়। আমরা এখানে পার্ক করে একটু বিচটাতে যাবো, ব্যাস। এটাই আমাদের লাস্ট বিচ অফ দ্য ডে ইন ডাউটলেস বে। এটা পুরো একটা পেনিনসুলা, এন্ড ওখানে অনেকগুলো বিচেস আছে, বাট আমরা লাইক সহজ দুটো চুজ করেছি। দেখো কতগুলো বোট রাস্তায় পার্ক করা আছে। পার্ক করে একটু হেঁটে হেঁটে বিচটা একটু দেখবো, ব্যাস। কত বড় বড় বাড়ি, কি বিউটিফুল দেখতে বাড়িগুলো এক একটা। লাইক এই পাশের এই বাড়িটা দেখো কত সুন্দর, এই বাড়িটাও বেশ ভালো। ওয়াও, এটাই লাইফ কৌশিক, এটাই রিটায়ারমেন্ট লাইফ। এটাই ব্যাচ হাউস বলে। ব্যাচ হাউস, ওকে। লাইক সিটিতে একটা হাউস এন্ড এরকম বিচ সাইডে আরেকটা হাউস, তো এটা ব্যাচ হাউস। সারা বছর থাকে না এখানে, না জাস্ট ছুটির সময় এয়ারবিএনবি করে না। ও ওয়াও, এই দেখো সব বিচ সাইডে হাউসেস গুলো, এগুলো উঁচুতে না, তো অনেক ভালো ভিউও থাকবে এদের। Still, tsunami warning হতে পারে। এখানে সিটসও আছে, আমরা এখানে বসে একটা স্যান্ডউইচ খেতে পারি। হ্যাঁ, তারপরে আমরা বাড়ি যাই। ওকে, আমাদের এখন অনেকগুলো স্যান্ডউইচ রয়েছে চিলি বিনে, সো এখানে বসে খেতে পারি। আমরা এখানে বসে পড়েছি একটা টেবিলে এন্ড স্যান্ডউইচ খাচ্ছি ফর ডিনার। অ্যান্ড 6:30 মতো বাজে। এখান থেকে এখনই আমরা বেরিয়ে পড়বো। বাট এই বিচটা দেখো কত পিসফুল, অ্যান্ড জলের আওয়াজ আসছে। নদীকে অনেক পাখিও আছে, আওয়াজও করছে। লাইক হবসনভিলে যেমন দেখেছিলাম ওরকমই হবে, কিংবা হয়তো আরও এক্সক্লুসিভ কিছু। বাট অনেক পিসফুল। এটা আমাদের ডিনার টাইম। ভালো স্যান্ডউইচ, ইজ ইট নাইস? ওকে, এনজয়। ওকে, সো আমি বিচটাতে নেমে পড়েছি। অ্যান্ড দেখো লাইক কত বিউটিফুল, জলটাও কত সুন্দর, লাইক হোয়াইট স্যান্ড পুরো। অ্যান্ড খুব সুন্দর লাগছে। অ্যান্ড এক একটা বিচের কালারটা এত ভালো হয় না, লাইক স্যান্ডের কালারটা। আমাদের লাইক ওয়েস্ট অকল্যান্ডের বিচগুলো লাইক ব্ল্যাক স্যান্ড, এটা হোয়াইট স্যান্ড, অ্যান্ড অনেক বিউটিফুল। তোমাদের নিচে দেখাচ্ছি, দাঁড়া। সো এই দেখো এদিক থেকে, অ্যান্ড ওয়াও, ওদিকে কেউ একজন লাইক স্পিড বোট করছে। হ্যাঁ, স্পিড বোট করছে, ঠিকই ধরেছি। লাইক জলটা কত ক্লিন, এদিকে কত পাখিও আছে, সিগলস। আই থিঙ্ক ওইদিকে আরো নেটিভ বার্ডস এন্ড স্টাফ আছে। আমি গিয়ে একটু দেখি। কৌশিকও আসছে, আমি ততক্ষণ একটু এক্সপ্লোর করি। দেখো ওখানে একটা স্টিংরে আছে, স্টিংরে। ওয়াও,
দেখো এখান দিয়ে আমরা যাচ্ছি, আর কৌশিক বলছে ওখানে নাকি একটা স্টিংরে আছে। কোথায় স্টিংরে? আমি তো দেখতেই পাচ্ছি না। ও এটা স্টিংরে, এটা স্টিংরে, আমি খুঁজেই পাচ্ছি না কোথায় স্টিংরে। ওখানে একটা বোট আছে। ওই স্টিংরে, এই দেখো এখান দিয়ে যাচ্ছে, এই দেখো এখান দিয়ে যাচ্ছে স্টিংরে। তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, লাইক স্টিংরে যাচ্ছে। Okay, এখন straight up the sea, just seashells দেখছে এখন। তুমি স্টিংরে দেখলে একটা? স্টিংরে দেখলাম, হ্যাঁ। আর এই দেখো এটা একটা লাইক একটা বড় রাউন্ড মতো একটা জিনিস হয়, ওটারই একটা ভাঙা টুকরো পাচ্ছি না, বাট সিশেলস গুলো কত ডিফারেন্ট দেখতে এখানে। দেখছি আমি এগুলো এখানে বড় বড় কালেক্ট করেছি 19 আওয়ার্স বিচ থেকে, এত বড় বড় গুলো। বাট আই থিংক এটা পাওয়ার শেল। পাওয়ার শেল, হ্যাঁ এটা পাওয়ার শেল। এটা ব্লু কালারের, দেখো। তো আমরা আবার ওই সকালবেলা যেখানে এসেছিলাম ম্যাঙ্গো নুই, ওখানে এসে পড়েছি। আর এখানে একটা পপুলার ফিশ শপে যাচ্ছি। ফিশ এন্ড চিপস একটা শপ আছে। লুক ফুল এখন। ও ওয়াও, ডিনার টাইম না? এটা অনেক পপুলার, এটা লাইক 3000 গুগল ম্যাপস এর রিভিউ দেখাচ্ছিল। তো আমরা ভাবলাম যাওয়ার সময় এখান থেকেই ডিনার নিয়ে নিই। আই ডোন্ট থিঙ্ক বসার জায়গা পাবো, বাট টেক অ্যাওয়ে নিয়ে হয়তো চলে যেতে পারবো। তো এখন চলো ভেতরে যাওয়া যাক, তোমাদের দেখাই। এটা অনেক পপুলার। ওকে, সো আমরা এই ভেতরে বসে পড়েছি। নাম্বারগুলো অ্যানাউন্স করছে। আমাদের নাম্বার কত? তোমার নাম্বার কত? আমাদের 205। 205। ওকে, দেখো সিটিং এরিয়াটা। আমরা জাস্ট এমনি একটুখানি বসেছি, খাবারটা পেয়ে গেলে তারপর চলে যাবো। ওকে, সো আমাদের ফিশ এন্ড চিপস পেয়ে গেছি। এটা কি ফিশটার নামটা কি? হাপুকু। হাপুকু। ওকে, এটা হচ্ছে হাপুকু। ক্যাচ করলো ওরা। হ্যাঁ, মাঙ্গানুই ওফেই ক্যাচ করলো ওরা। ও এখানকারই ফিশ, এটা লোকাল। আমি একটা এক্সট্রা লেমনও নিয়ে নিয়েছি। সো এটাতে আছে হচ্ছে একটা সস। এটা নিয়ে এখন আমরা বাড়ি। এখানে বসে খাওয়ার আর টাইম নেই, যেতে হবে। অন্ধকার হয়ে যাচ্ছে। 1 ঘন্টা লাগবে। সেই ফিশ এন্ড চিপস শপটাতে তোমরা আসতে পারো যদি এখান দিয়ে যাও। ম্যাঙ্গো নুই ফিশ শপ, অনেক পপুলার।
ওকে, সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড এসে ফ্রেশন আপ হয়ে নিয়েছি, মানে স্নান করে নিয়েছি। অ্যান্ড কৌশিকও স্নান করে নিয়েছে, ও জাস্ট শুয়ে পড়বে বলছে, ও আর লাইক ভিডিওতে আসতে চাইলো না। তাই আজকের ভিডিওটাকে আমি একা এন্ড করে দিলাম। হোপফুলি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগলো। আমরা এই ট্রিপটাতে এসেছি, এটা না আমরা কিছুদিন আগেই প্ল্যান করেছি, মানে জানুয়ারিতেই প্ল্যান হয়েছে, এটা আগে থেকে প্ল্যান ছিল না। সো খুবই একটা লাইক লাস্ট মিনিট ট্রিপ, কিন্তু বেশ ভালোই যাচ্ছে সো ফার, কোনো প্রবলেমস তো আপাতত হয়নি। আমরা আরও একদিন এখানে থাকবো, লাইক কালকের দিনটা থাকবো, তারপরের দিন যাব। সো বিকজ এখানে একটা লং উইকেন্ড আছে অ্যান্ড সোমবার দিন একটা পাবলিক হলিডেও আছে, তাই জন্য ভাবলাম সময়টাকে ইউটিলাইজ করি। নর্থল্যান্ড তো আমার কোনোদিনই দেখা হয়নি, কতদিন থেকে দেখতে চাইলাম। লাইক কেপ প্রিয়াঙ্কার যে ওই লাইট হাউসটা, যেটা লাস্ট আপ নর্থ নর্দার্ন মোস্ট পয়েন্ট অফ নিউজিল্যান্ড, সেখানে লাইক আমি যবে থেকে এসেছি তবে থেকে দেখতে চাইলাম, আর আমার লাইট হাউস ভীষণ ভালো লাগে। সো ফাইনালি ওটা হলো অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি। কিন্তু এই লাইক ফগের মধ্যে, ক্লাউডের মধ্যে এই এক্সপিরিয়েন্সটাই আলাদা। আমি কোনোদিন ওরকম মেঘের মধ্যে দিয়ে ওরকম হাঁটিনি, সো এক্সপিরিয়েন্সটা লাইক আলাদা লেভেলেরই ছিল। সো অনেকে লাইক কমপ্লেন করতে পারে লাইক সানি ডেতে আরও ভালো দেখা যায়, বাট আমি বলবো ফগি ডেতেও লাইক আমরা অনেক ভালোভাবে দেখলাম অ্যান্ড একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করলাম। অবভিয়াসলি সানি ডেতে তো ভালোই হবে। কালকে জানি না ওয়েদার কেমন থাকবে, কিন্তু কালকেও আমাদের একটা অনেক বড় প্ল্যান আছে, ওটা আজকে ডিসক্লোজ করছি না। তোমরা যবে ভিডিওটা দেখবে নিশ্চয়ই দেখতে পাবো, আমরা ব্লগ করবো পুরোটাই। আজকের ভিডিওটাকে এখানে এন্ড করে দিই, বিকজ রাত্রি লাইক 10টা 10:30 প্রায় বেজে গেছে, লাইক 10টা বেজে গেছে অনেকক্ষণ আগেই, 10:30 বাজে। সো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিলাম, বিকজ শুয়ে পড়তে হবে অ্যান্ড সকাল সকাল উঠে আবার এক্সপ্লোর করতে হবে। এই টাউনটাই এখনো ভালোভাবে এক্সপ্লোর করা হয়নি, পাহিয়া, যেখানে আমরা অ্যাকচুয়ালি থাকছি। পাশাপাশিগুলো কনস্ট্যান্টলি দেখে যাচ্ছি, বাট এই জায়গাটা দেখা হয়নি, সেটা সকালবেলা এক্সপ্লোর করবো অ্যান্ড তারপরে প্ল্যান আছে। সো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য কিউবি বেঙ্গলিজ চ্যানেল। আর তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট টাইম অন আ নতুন ব্লগ। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে। বাই।